সম্পন্ন শিশুরা যারা খেলাধুলায় আগ্রহী এবং খেলাধুলা করেন তাদের জন্য একটা সেগমেন্ট থাকবে এবং তারা সেখানে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিশেষ অলিম্পিক, স্পেশাল অলিম্পিক, প্যারা অলিম্পিকে এগুলোতে তারা অত্যন্ত ভালো ফলাফল করেন এবং আমাদের জন্য স্বর্ণপদক বয়ে নিয়ে আসেন। ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকজন প্রতিবন্ধী কিন্তু সফল ক্রীড়াবিদ যারা তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, 1 লক্ষ করে ভাতার ব্যবস্থা করেছেন এবং আগামীতেও আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যারা প্রতিবন্ধীদের বিষয়ে অনেক কাজ করেন তারাও ইতিমধ্যে নতুন উদ্যমে আরও কিছু কাজ করছেন। তাদের ইতিমধ্যে যে কাজগুলো আছেন সেগুলো তো আছেই, পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবে তারা চিন্তা করছেন বিভিন্ন জেলায় প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন, ফিজিওথেরাপি, অন্যান্য সেবা, তাদের শিক্ষার জন্য তৈরি করা, ইনক্লুসিভ এডুকেশনে যাওয়ার আগে যে প্রিপেয়ার্ডনেস সেটা করা। যদি আমরা ইনক্লুসিভ স্কুল চালু করতে পারি, সেখানকার যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমন্বিত আকারে বড় পরিকল্পনাও গ্রহণ করছেন। আমরা আজকের সভায় ইতিমধ্যে আরও আলোচনা করেছি যে সরকারি যে স্থাপনাগুলো হচ্ছে এবং হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন 500টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হবে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিছুগুলোতে কাজ চলছে। এই প্রত্যেকটি সরকারি স্থাপনায় গণপূর্ত মন্ত্রণালয় থেকে স্থাপনা তৈরি হয় এবং ইতিমধ্যেই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যে কোনো এই ধরনের স্থাপনা তৈরির যে কোনো প্রকল্প যখন আসবে প্ল্যানিং কমিশনে, তারা এটাকে যখন অ্যাসেস করবেন এই মূল্যায়নের একটি ক্রাইটেরিয়া থাকবে যেটা ডিসেবিলিটি ইনক্লুসিভ কিনা, অর্থাৎ প্রত্যেকটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধী মানুষদের অ্যাক্সেসেবল, গম্যতা নিশ্চিত করার জন্য র্যাম্প, লিফট যেটা প্রয়োজন হবে সেটা থাকতে হবে। পাশাপাশি বিশেষ করে তাদের জন্য একটি হলেও বিশেষ টয়লেটের ব্যবস্থা সেটা থাকতে হবে। একইভাবে শিক্ষা মন্ত্রণালয়েও আমরা জানিয়েছি যে তাদের স্কুলগুলোতে র্যাম্পের ব্যবস্থা, পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য অন্তত একটি করে টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। সামনে দেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল, ইভি, যেগুলো বিদ্যুৎ চালিত গাড়ির উৎসাহিত করছে আমাদের সরকার। ওভারঅল আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি, সেটারই অংশ হিসেবে সামনেই আপনারা দেখবেন বেশ কিছু ইভি বাস চালু হবে হয়তো ঢাকা এবং বড় শহরগুলোতে। আমরা সাজেস্ট করছি, রিকমেন্ড করছি যে এই ইভি বাসগুলোর ভেতরে যেন সেই ব্যবস্থা রাখা হয় যাতে সেগুলোতে হুইল চেয়ার ব্যবহারকারীরাও উঠতে পারেন। আপনারা দেখবেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবস্থা আছে, এই বাসগুলো হুইল চেয়ারকে সহজেই নিতে পারে। মূল বিষয়টি হচ্ছে যে আসলে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চাহিদাগুলোকে শুধু চাহিদা আকারে দেখছি না, আমরা এগুলোকে তাদের অধিকার আকারে দেখছি এবং তাদের সেই অধিকারগুলো শুধু স্বাস্থ্য না, শুধু সমাজ কল্যাণের বিষয় না, বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি পলিসি, প্রতিটি মন্ত্রণালয় অন্য সকল নাগরিকের সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের সেবা নিশ্চিত হওয়ার জন্য কাজ করবে। সেই আঙ্গিকে আমরা নতুনভাবে তাদেরকে সমাজে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ার চেষ্টা করছি। এটাই ছিল আমাদের আজকের সভার মূল বিষয়গুলো। আমি আমার এখন অনুরোধ করব আমাদের এই কমিটিরও সহসভাপতি মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, তিনি যদি আরেকটু বিস্তারিত আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে ওটা একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে মোরালের সম্পর্কে বলা হয়ে গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা এই প্রতিবন্ধী যারা আছে, প্রতিবন্ধিতাকে আমরা এটাকে বোঝা আকারে না রেখে আমরা এই মানুষগুলোকে একটি পৃথিবী দিতে চাই যেখানে তারা নিজেদেরকে মনে করবে যে উই আর ভ্যালুয়েবল, আমরা রাষ্ট্রের জন্য কিছু করতে পারি, আমরা রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ গড়ে তোলার জন্য তাদের প্রত্যেকটা ডিসেবল পার্সোনালিটির একটি করে স্পেশালিটি থাকে, আমরা সেই স্পেশালিটি থেকে তুলে নিয়ে আসতে চাই। এটা মুহিত ভাই বলেছেন অত্যন্ত চমৎকার ভাবে যে এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজ না, এটা আমাদের দেশের প্রতিটি সেক্টরকে এগিয়ে আসতে হবে তাদেরকে তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা কেউ যেন মনে না করি যে চ্যারিটি, এটা আমরা তাদেরকে চ্যারিটি করছি বিষয়টা সেটা না, এটা তারা পাবে, তারা পাওয়ার যোগ্য। এটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিতরে একটা রাষ্ট্রের সাথে তার নাগরিকদের সোশ্যাল কন্ট্রাক্টটা হয়, সেখানে কন্ট্রাক্টই থাকে যে প্রতিটি সিটিজেন কিন্তু তাদের অধিকার পাবে।
সেই অধিকারটাকে আমরা সুনিশ্চিত করার জন্য একসাথে কাজ করছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বেসিক্যালি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। আমরা আরো এখন যেটা চেষ্টা করছি যে এই যতগুলো ফ্যাসিলিটিস প্রতিবন্ধীরা পেতে অধিকার রাখে সবগুলোকে একটি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে নিয়ে আসতে। আমরা ইনিশিয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তো আমরা উপজেলা ভিত্তিক 20টা হোক 25টা হোক 30টা হোক আমরা উপজেলা বা জেলা ভিত্তিক তাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কাজ শুরু করব। সাথে সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কমপক্ষে 10টি জায়গাতে আমরা জেলা হোক বা উপজেলা হোক পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চেষ্টা করছি যে এই প্রতিটি সুবিধা শিক্ষা স্বাস্থ্য বলতে আমরা দুটো স্বাস্থ্যকে বোঝাচ্ছি, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, সাথে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা, যাদের যে ধরনের কেপাবিলিটি আছে ট্রেনিং এর মাধ্যমে তাদের সেটাকে আরো অনেক বেশি ফ্লারিশ করে এবং তাদেরকে এই কর্মক্ষমতাটাকে তুলে নিয়ে আসার সাথে সাথে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে সেটাকে প্রোডাক্টের মার্কেটিং করার ব্যবস্থা। আমরা যেহেতু ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের কথা বলছি, আমরা একই কমপ্লেক্সের ভিতরে মাস্টার সার্ভিস সেন্টারের ভিতরে চেষ্টা করব যে ট্রেনিং সেন্টার রাখা, যেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে যারা এই ধরনের ট্রেনিং নিতে ইচ্ছুক আছেন তারা ট্রেনিং নিতে পারবেন এবং ট্রেনিং নেওয়ার সাথে সাথে তারা যেন বিভিন্ন স্কুলে গিয়ে সেগুলো ট্রেনিং দিতে পারেন সেই ব্যবস্থা করা। আমাদের এখানে প্রতিবন্ধীদের জন্য লিগেল এইড আলাদা একটি কার্যক্রম চালু করা, যেহেতু অনেক সময় ফ্যামিলি ডিসপিউট থেকে শুরু করে বিভিন্ন ডিসপিউটে প্রতিবন্ধীরা লিগেল এইডটা পেতে অনেকটা পিছিয়ে থাকে, তাদেরকে সেই জায়গাটাও নিশ্চিত করা। সার্বিকভাবে কথা একটাই যে আমরা চাচ্ছি তাদের জীবনটাকে আরো অনেক বেশি সহজ করা এবং প্রতিবন্ধীদের ফ্যামিলিতে যারা থাকে ফ্যামিলির মেম্বারদের যে ট্রমা থাকে এবং সামাজিকভাবে তাদেরকে অনেক সময় আমরা জোর প্রতিপন্ন করি, আমরা এক ঘরে করে রাখি, সেই জায়গা থেকে পরিবারগুলোকে তুলে নিয়ে আসার জন্য সেই একই 10টা পাইলটিং এর ভিতরে আমরা এরকম কোনো কিছু এগুলো ইনিশিয়াল আইডিয়া আমরা শেয়ার করছি আপনাদের সাথে। আমরা কিছু রাখতে চাচ্ছি যেন সেই প্যারেন্টসরা যারা দীর্ঘক্ষণ একটি বাচ্চাকে স্কুলে নিয়ে এসে 4 ঘন্টা 5 ঘন্টা ওখানে থাকছে, তখন তো বাচ্চারা হয়তো ফিজিশিয়ানের কাছে থাকছে অথবা ফিজিওথেরাপিস্টের কাছে থাকছে অথবা শিক্ষকের কাছে থাকছে। ওই 4-5 ঘন্টা সেই প্যারেন্টসরা যেন ওখানে এমন কোনো কিছু করতে পারে যেটা দিয়ে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কাজ করার চেষ্টা করছি। একটি পরিবর্তন আমরা আনতে চাচ্ছি যাতে করে এই প্রতিবন্ধীদেরকে আমরা দেশের মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং দেশের আলটিমেটলি সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। এখানে যত মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভ আছেন প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টাতেই আমরা এই প্রজেক্টটিকে সফল করতে পারবো এবং আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যত অধিকারের কথাই বলি না কেন এই প্রতিটা অধিকার কিন্তু তারা পাওয়ার যোগ্যতা অর্জন করে এবং এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তারা যেন এই অধিকারটুকু আমরা তাদেরকে দিতে পারি। তো আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি এবং আপনারা আজকে আমাদের যে মিটিংয়ে যে আলোচনাগুলো হলো প্রত্যেকে যার যার মন্ত্রণালয় একটু বিশেষ করে একটি করে ফোকাল পয়েন্ট আমাদেরকে করে দেন, যারা প্রতিটা মিটিংটাকে কমিউনিকেট করবে, তাহলে আমাদেরকে কিন্তু এটা বারবার সবাইকে ব্রিফ করতে হবে না। সো আমরা আশা করব যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বাংলাদেশের এই পিছিয়ে পড়া মানুষগুলো যারা আমাদের জন্য অনেক বড় ব্লেসিংস হতে পারে, দেশের জন্য অনেক বড় সম্পদ হতে পারে, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য যে পরিকল্পনাটি হাতে নিয়েছেন এটাকে আমরা যেন সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি সেজন্য আমাদের সকলের সহযোগিতা কামনা। আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। বাংলাদেশে এই প্রথম কোন সরকার সকল মন্ত্রণালয় সমন্বিতভাবে প্রতিবন্ধী মানুষের প্রতিটি অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে এবং আমরা আশা করি সিগনিফিকেন্ট পরিবর্তন আপনারা দেখতে পারবেন, দৃশ্যমান পরিবর্তন তাদের জীবনে। সময়সীমা আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো ইতিমধ্যে বাস্তবায়ন যেগুলো শুরু করেছি শুধু সেগুলো বললাম, এগুলো থাকবে চলমান। কারণ আমাদের দেশে কোন সার্ভে অনুযায়ী 2 থেকে 3%, কোন সার্ভে অনুযায়ী আপ টু 10% মানুষ নানান মাত্রার প্রতিবন্ধিতার শিকার, অর্থাৎ প্রায় 2 কোটি মানুষের এই সমস্যাগুলো রয়েছে, তারা অধিকার বঞ্চিত আছে। ফলে প্রতিটা কর্মসূচি আপনারা খেয়াল করবেন এমন জিনিস যেখানে আমরা চলমান নিয়ম নীতিতে পরিবর্তন আনছি, আইনে পরিবর্তন আনছি, নীতিমালায় পরিবর্তন আনছি, এগুলো তো চলমান থাকবে। আমরা মেট্রোতে তাদেরকে যদি অর্ধেক ভাড়া দেই সেটা তো চলমান একটি প্রক্রিয়া। সুতরাং এই প্রত্যেকটি জিনিসই দীর্ঘমেয়াদী এবং চলমান হিসেবেই আমরা করছি। ধন্যবাদ। সেই সাথে আজকের সভারও সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।
ইতিমধ্যে শুরু হয়েছে অনেকগুলো, যেমন করাইল বস্তির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর বাকি পাইলট প্রকল্পগুলো মোটামুটি 2টি জাতীয় পর্যায়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। প্রথম কমিটিটি, যেটা স্টিয়ারিং কমিটি, সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সভাপতি, আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ওখানে বিকল্প সভাপতি এবং আরও প্রায় 8 জন বিভিন্ন মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রীরা সেখানে সদস্য হিসেবে আছেন এবং সদস্য সচিব হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আছেন। সেই কমিটিটি নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো নিয়েছে, একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেটারই ফলো আপ সভা হিসেবে আজকে দ্বিতীয় যে কমিটিটি আমাদের আছে, যেটি বাস্তবায়নের জন্য প্রতিবন্ধীদের অধিকার এবং সেবার নিশ্চিতকরণ এবং বাস্তবায়নের যে কমিটি, সেই কমিটির আজকের এই সভাটি। এখানে আমি আছি, আমার সঙ্গে আছেন মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এখানে সদস্য সচিব হিসেবে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্য সচিব এবং সদস্য হিসেবে আছেন গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং তাদের প্রতিনিধিরা। আজকের এই সভায় আমরা যে আলোচনাগুলো করেছি তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2টো উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই। একটি হচ্ছে, আপনারা জানেন, করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মসূচি আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জোবায়দা রহমান নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। করাইল বস্তিতে শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রায় 1000 প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেয়া হবে। পাশাপাশি আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই অর্থ বছরে অতি দ্রুত আমরা বাংলাদেশের অন্তত 20 থেকে 25টি উপজেলায় এই শিশু স্বর্গ কর্মসূচি মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে প্রতিবন্ধী শিশুরা আছেন তাদের স্বাস্থ্যসেবা, তাদের কমিউনিটি বেসড আর্লি ডিটেকশন এবং রেফারেলের ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি একটা সমন্বিত কর্মসূচির পরিকল্পনার জন্যে আমরা যখন তাদের খুঁজে বের করব, প্রত্যেকটি শিশু এবং পরবর্তীতে অন্যান্য প্রোগ্রামে প্রত্যেকটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আমরা আলাদা ফাইল খুলব, সেখানে তাদের চাহিদাগুলো লিপিবদ্ধ থাকবে এবং দেন সেটার থেকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয়